নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা। ওই দেখো ভায়োলিনের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে ভায়োলিন বাজাচ্ছে। তো আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে টিফিন সব হয়ে গেছে। আজকে করেছিলাম রুটি, তোমার কুমড়োর তরকারি, আর হচ্ছে আর কি ছিল, আমরা খেয়েছি, বোঁদে এনেছিল, সেটা বিদ্যুৎ খাইনি, আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া গেছে। আজকে সানডে, বিদ্যুৎ বাড়িতে আছে, তো ওই জন্য সব কিছুই আজকে দেরিতে। তো এখানে দেখো কড়াইয়ে শুক্তো বসিয়েছি, এটা মাছ ভাত বসিয়েছি। তাড়াতাড়ি সন্টে যেরকম দেখায় ওরকমভাবে ঘুরিয়ে দেখাতে পারি কিনা। এই যে না হচ্ছে না, দরকার নেই, হচ্ছে না। তো যাই হোক, আজকে করবো শুক্তো আর করবো হচ্ছে পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছ করব। আর সকালের রয়েছে কুমড়োর একটু তরকারিও রয়ে গেছে। ঠিক আছে, এনেছে আজকে অনেক কিছু, চলো দেখাই। এই দেখো কত রকম মাছ আমি সব সিমকে ঢেলেছি। পাবদা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, রুই মাছ, সব রকম মাছ এনেছে। সবজি দেখো, লতি, লাউ, এই কাঁচা কুমড়ো, এই কুমড়োর তরকারি খাচ্ছি, এঁচড়, এখানে আছে পটল, ঠিক আছে, এটা বোঁদে রয়ে গেছিলো, এখানে শশা, এখানে লাউ শাক, দেখো সব ভর্তি ডাঁটা, ঠিক আছে। তো এই সমস্ত কিছু রয়েছে। আর এইটা শান্তি আমাকে কালকে উমেন্স ডেতে এই গোলাপটা এনে দিয়েছিল, গোলাপ আর ক্যাডবেরি এনে দিয়েছিল। আর মা ওখানে পুজো করছে, পুজো করছে, আর শান্তি ওখানে বাজাচ্ছে। বাজাচ্ছ? আজকে গুরুজির ক্লাস না, এই জন্য আজকে বাজনাটা নিয়ে বসেছে না মা। বাজাও বাজাও বাজাও, ডিস্টার্ব করবো না, বাজাচ্ছে শান্তি। আর দেখো বিছনা কি অবস্থা, শান্তি ঘরে থাকলে যেটা হয় আমার। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। ওখানে ফল টল সব কাটা আছে, আমি সব গুছাবো, আজকে প্রচুর টাইম লাগবে। তো রান্নাটা বসাই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে। আমার সব কাজ টাজ হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শান্তি যাবে ভায়োলিন ক্লাসে, কিন্তু শান্তি আজকে যেতে চাইছে না। আর শান্তি যদি আজকে না যায়, মোটামুটি গুরুজি বলে দেবে আর তোকে আসতে হবে না, কারণ ও আগের সপ্তাহে যায়নি। হ্যাঁ, তো এই সপ্তাহে কেন যাবি না শান্তি, এটা বল। ইন্ডিয়ার ম্যাচ না, ফাইনাল, ওই জন্য ওই কারণে যেতে চাইছি, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, নাহলে গুরুজি যাবো, ওখানে গিয়ে একটু বসে বসে স্কোর ফোর দেখবো। জিতবে, তাহলেই বেশি টিভির সঙ্গে না, একদম বসে থাকবে না। ইন্ডিয়া আজকে জিতবে, আমি বলে দিয়েছি। প্রেডিকশন কি, জিতবে তো ভাবি? হ্যাঁ, আমি বলে ওই মা বলেছে তো, তাই জন্যই ভাবছি। না জিতবে আজকে, ইন্ডিয়া জিতবেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে গেছি। আজকে দেখো শ্যাম্পু করেছিলাম, চুল শান্তিও করেছে, আমিও করেছি, চুল এখনও শুকায়নি। রবিবার মানেই কেমন একটা মনে হয় একটু শ্যাম্পু করি এরকম একটা হয়, মানে মাংস খাই আর শ্যাম্পু করি এরকম একটা আমার লাগে। হ্যাঁ, এবার শান্তি চলে যাবে, আর বিদ্যুৎ টিভিতে খেলা দেখবে, মানে অলরেডি চলছে টিভি, তো খেলা দেখবে। আর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, মাঝে মাঝে একটু খেলায় হটস্টারটা একটু দেখবো, কি হচ্ছে না হচ্ছে, এইসব হচ্ছে। টানা আমি দেখবো না, আমার টানা দেখলে না টেনশন হতে থাকে, এই হলো না, এই যা মারলো না, মানে এরকম একটা হতে থাকে। তো এই জন্য আমি দেখবো না, আমি মাঝে মাঝে একটুখানি করে দেখবো। আর শান্তি এখন একটুখানি বসে রেস্ট করে দেখতে হবে, একটু রেস্ট করে তারপরে খেলা দেখে বেরোবে। হ্যাঁ, আর আজকে শান্তি যখন ভায়োলিন ক্লাস থেকে আসবে, শান্তিকে বলেছি যখন ক্লাস থেকে বেরোবি তখন আমায় ফোন করবি, ফোন করলে আমিও বেরোবো, কারণ মানিকতলায় একসাথে দেখা করবো শান্তি এসে। কারণ কিছু কেনাকাটা আছে। কেনাকাটা হচ্ছে এটাই যে আমি একটু বাপের বাড়ির ওখানে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, সেটা বাচ্চাটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, হ্যাঁ, বাবলু। তো ও বন্ধু বলতে ও একদম ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া, আমাকে সেই দিদির মতোই দেখা, নিজের দিদির মতোই করে। তো ওই জন্য সব অনুষ্ঠানেই মোটামুটি আমাকে বলে। আর আমিও যেমন শান্তির জন্মদিন হয়েছিল, বাবলু একবার বলেছিলাম, এসেও ছিল। তো এই কারণেই ওর ছোটো মেয়েটা, বড় একটা মেয়ে আছে আর একটা ছোটো মেয়ে হয়েছে, তো তার অন্নপ্রাশন।
তো খুব করে বলেছে, আমি যখন এর আগে বাপের বাড়ি তখন বলেছে, প্লাস ফোন করে বলেছে। তো বিদ্যুতের তো হবে না অফিস, আর শান্তির এখন টালমাটাল হচ্ছে, কি করবি? দেখি সবটাই দেখা যাক কি করি। বিরিয়ানি কিন্তু দেখা যাক। আর ছোটকা চিনি ভেবে দেখ কোন কার জন্য যাবি। যাই হোক, সেই জন্য কিছু তো একটা গিফট দিতে হবে অবশ্যই, তো সেই গিফটটা কিনতে যাব। আর শান্তি কিছু জিনিস বোধহয় কিনবে টুকটাক, হ্যাঁ ও কিনবে। তো এইসব করে আমি তো কেনার উপরেই আছি, আমার আর কি, আমি কিনেই ভেরি গুড। এই ইছাপুর এলেই আমার কেনাটা বাড়ে, যেটা টালিগঞ্জ থাকলে অত কেনা হয় না, টাকাটা বাঁচে, টাকাটা বাঁচে। কিন্তু আমার ইছাপুরে আসলে টাকা আর বাঁচে না, টাকা চলে যায়। আমার থেকেও যায়, পাপা মা দুজন, আমাকে তো কেউ দেয় না, অতএব আমার বাঁচার মরার কোনো কারণই নেই। আমাকে কে কিনে দিচ্ছে কিছু? তোমার যে গোলাপ আনলো, ও মাই গড, হ্যাঁ সেটাই, গোলাপ আর চকলেট এনেছে শান্তি আমার জন্য। বাড়িতে একটা ওইরকম চকলেটই ছিল, তুই আবার সেই চকলেট আমার জন্য একটা তো কিছু দিলে না, আমিও তো ওমেন না। কি না, তুমি এখন ওমেন হয়ে গেছি আমরা না মা? হ্যাঁ মা, আরে ওমেন মানে ওমেনই, সব মেয়েরা। এইটা কিরকম হলো, আমি নিজে কনফিউজ হয়ে গেলাম, যে একটু ভাবলাম যে মা কাকিমারাই ওমেন, তারপরে মনে আরে না আমিও আমাদের লজিকে তাই বলছে, কাকিমারা ওমেন হয়। তোমাদের আমি দেব ডটার্স ডেতে, তোমাকে দেব ওমেন্স ডে, আমি মাদার্স ডেতে, তোমাকে আমি ওমেন্স ডেতে, তোমাকে আমি হ্যাপি বার্থডেতে, অ্যানিভার্সারিতে, আর কত ডে মা। প্রত্যেক দিন 365 দিন মাকে দিতে হয়, জানিস? তোদের মধ্যে তো ভক্তি শ্রদ্ধা কিছু নেই। হ্যাঁ থাক, বেশি থাকলে আবার প্রবলেম, রোজই দিতে হতো। আমাদের সময় জানিস মা মানে কি বুঝতাম, ঝগড়া করতাম না, যা বলতো মাথা নিচু করে। দিদুনকে জিজ্ঞাসা করবি, আমি ঝগড়া করি? আর দিদুন কি মারতো, সেই মারতো। তুমি আর তুমি দিদুনেরই মেয়ে, আমি জানি সেটা। তো দিদুন হয়তো অতটাও মারতো না, তুমি যে হারে আমাকে মেরেছো। দিদুনের মার হচ্ছে চুলের মুঠিটা ধরে, আমার চুল ছিল কোকড়ানো। আর আমার মার যখন ছিল তখন তো আমি ভিডিওটা করতাম না, না হলে ওই কিছু হলেই আগে ক্যামেরা, মা কি করছে তোমরা দেখো মা। আমার বাবা হচ্ছে আচমকা মারতো, মানে হচ্ছে সেটা 5 বছরও হতে পারে। বাবা আমাকে জীবনে এখনো অবধি মারে না, বলেছে প্রচুর, বলেছে মারো, আর মারে। হাতটা ভাবি কত দূর ওঠায়, তারপরে এত দূর উঠিয়ে তারপরে ওর হাতেই লেগে যায়। না, আমার বাবা মনে আমাকে একবার মেরেছিল, তাতেই আমার দম আটকে বমি বমি হয়ে গেছিল, এরকম আর কি অবস্থা। আর ভাইয়ের সাথে প্রচুর মারপিট করেছি, ভাইকে শুধু গাঁটটা মারতাম মাথায়, তখন তো গাঁটটা আমাকে যা মেরেছে একদম মিথ্যা কথা। মানে যারা দেখে অঞ্জনাদিকে তারা ভাবতেই পারে না যে অঞ্জনাদি এইরকম। অঞ্জনাদি তো এখন এই অঞ্জনাদি হয়েছে, না আমি আগের অঞ্জনাদি তো কেউ দেখেনি, সে চন্ডাল, মানে বরাবরই আমি এরকম শান্ত স্বভাবের। না বাবা চন্ডী না, একটু মারতে বকতে বাচ্চাদের হয়, না হলে তো এরকম হতেই পারত। পড়াশোনা করতিস না? শোনো, আমি কোনোদিন কোনো কিচ্ছু করিনি, তাও আমি মার খেতাম অকারণে। আমি এত ভালো বাচ্চা ছিলাম, মানে কি বলবো, কোনোদিনই নাকি কিছু আমার দিকে তাকালেই আমি মটকা মালাই, ওই দেখি দেখি মটকা মালাই। চলো চলো চলো, যাচ্ছে তো, যাবে না? দাঁড়াতে বলবো, দাঁড়াও দাঁড়াও, এই গেটটায় দাঁড়াও। কোথায় যাচ্ছিস? আরে ওই জন্য মটকা মালাই আমাকেও নেবে এখানে। তুমি যাবে না? ও গিয়ে দেখিস চলে গেছে, এতক্ষণ দাঁড়াবে তো। আমি একটু ক্রিম মাখলাম, ক্রিম মাখছে আবার, দেখি দাঁড়ায় দাঁড়িয়ে বললাম আছে মটকা। ছোলার দুটো
এটা সেই চারকোনাগুলো না গো? 4 পিস হয় এটা। ও এটা কুলফিগুলো। বুঝেছি। আগে এখানে থাকতে কত খাওয়া হতো এগুলো, এখন তো খুচরো হবে তো 50 টাকা দাদা। পেয়েছিস? দেখো নাচছে কুলপিতে, খোলা আছে, জি আছে। আমি দেখেছি অটোমেটিক, কিছু করতে হয় না, উঠলেই চলে যায়, ফ্যান চলে যায়, শীতকালে আবার ফ্যান বন্ধ থাকে সব প্রচুর। চলো ভালো ভাবি, টেস্ট একই আছে তো। চলো কুলপি টুলপি খেয়ে নিই আমরা, খেয়ে সন্টি বেরোবে, রেস্ট ফেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এখন এবার রেস্ট ফেস্ট নেবো, খেলা দেখবো এখন, আর ভিডিও করার মুড থাকবে না। আমি ওটাই খাবো, আমিও খাবো। বিদ্যুৎ তো খাবে না, অতএব সবাই ভাববে যে আমি দুটো খাচ্ছি না। নো। তো চলো। দেখো বললাম যে তুই ভায়োলিন ক্লাস থেকে যখন আসবি ওখান থেকে মানে ফোন করবি আমাকে, আমি চলে যাব, ওর পাপাকে নিয়ে যাব, গিয়ে তোমার ইয়ে করবো, কি যেন বলে, ভায়োলিনটা দিয়ে ওর পাপা হয়ে চলে আসবে। আর কারণ খেলা ছেড়ে তো ঘুরবে না আমাদের সঙ্গে। আর না হলে তোমার ইয়ে করবো, কোনো একটা দোকানে রেখে, ওই দেখো আমার পিছনে পিছনে আসছে, কোনো একটা দোকানে ভায়োলিনটা রেখে দেবো। না, ও বাড়ি চলে এসছে, ওর খিদে পেয়েছে, ওর এই হয়েছে তাই হয়েছে, বাড়ি চলে এসছে। এখন আমি আবার যাচ্ছি দেরি হয়ে। তো তোমরাই বলো, একটুখানি বাড়ি তো এসছি। সে তো বটেই, তোরই কষ্ট হয়েছে, আমার তুই দুবার দুবার আসবি। এবার যাবো কটা জিনিস তো কিনবো। ও মা, কি কিনবে? মার খাবে, শুধু গিফটই কিনতে যাচ্ছি, আমার ব্যাগে মাত্র 50 টাকা। শোনো, ইচ্ছা করে টাকা লাগে না। ও মাই গড, চিন্তা করো। ওমা বেরোবে নাকি এখানে বসেই থাকবে? কখন থেকে বলছি রেডি তো হও না। হয়ে গেছে, চল চল, রাত হয়ে গেছে। কি করছো এটা? ঘর থেকে বেরিয়ে গরম লেগে হাওয়াটা দিয়ে কি আরাম লাগে, তাই হেভি লাগে, তাই তো। অনেকদিন, অনেক বছরের একটা পুরোনো শাড়ি আজকে আমি পরলাম, খুব পছন্দের শাড়ি এটা, সংগমিত্রা দিক থেকে নিয়েছিলাম। খুবই সুন্দর শাড়ি। ওকে, আর কোনোদিন কিছু বলছো তুমি? হ্যাঁ 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 বলছি। আরে এই কেকের দোকানটার নাম কি ভাবি? বেক ইন্ডিয়া। কেক ইন্ডিয়া, এত বাজে কেক। কেউ কোনোদিন যদি খেয়ে থাকো আমাকে জানিও। আমি দুটো কেকের দোকান বলছি, একটা হচ্ছে ব্রাঞ্চ ইটালিয়ানো আর একটা হচ্ছে বেক ইন্ডিয়া। এই দুটো হচ্ছে জঘন্য, এখান থেকে প্লিজ কেউ কোনোদিন খেও না। এন্ড এখন আরো খারাপ হয়ে যাচ্ছে, মানে এদেরই লিস্টে নাম লেখাচ্ছে সুগার অ্যান্ড স্পাইস। হ্যাঁ, সুগার স্পাইসে সেদিনকে ছোটকাদের দিয়ে দিয়েছি না, খুব বাজে। শুনতে হবে না নাকি? কি বলছো? এই যে আনঅ্যাভেলেবল মেসেজ এসছে, আমি কিন্তু আনিনি, ঘুরে চলে যেতে হবে আর কি। কার্ডে তুলতে হবে ভেবেছি। আমরা এখন যাবো, আমার মাইকতলা এসছি। আমরা এখন যাবো নন্দ জুয়েলারি। নন্দ না ওইটা, কিছু বলার নেই, বলছে নন্দ জুয়েলারি। নন্দদার নামটা নন্দ জুয়েলারি। দেখো আমি এতগুলো জিনিস নিয়ে নিয়েছি, তো কি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এখানে মা, আমার মানে মিঠাপুর এলেই ভাড়াতে জ্বালা হয়, আমার যেতে থাকতে আমি ভালো থাকি, কোনো পয়সাও খরচ নেই, বেরোনোও নেই, চেনাশোনাও নেই। এখানে একটা নিতে এলে এই আঙ্কেল আমার কেমন লাগছে এইগুলো দেখে? মর্মা হতো আমি। কেন? কেন? বাড়িতে গিয়ে যখন দেখাবে ওরাও বুঝে যাবে। চলো,
তোমার কাজ হয়ে গেছে যার জন্য এসেছিলে? নন্দা জুয়েলার্স। চলো, আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি রাস্তায় পুরো গোটাটা দেখাতে ঘুমাতে লাগে। আর গোটা আমি খেয়ে নিয়েছি অর্ধেক, খিদে পেয়েছে। হ্যাঁ, ওখান থেকে আমি নিয়ে, এটা না হার্ট শেপ ছিল, মানে ভ্যালেন্টাইন্স ডেতে বের করেছি। মাও তো খেলে, ভালো টেস্টটা। ইয়েস। ওই দেখো এসেই বাজার থেকে কৌটো নিয়ে দেখো ভুজিয়া। কি খাচ্ছিস? ওই বেশ আটা, আটা আটা। আমরা তো সবে এলাম। ভালো জিনিস তো আনতে পারো হাতে, নিতে পারো। ওটা একটু চিকেন চাউমিন আনবে না? ওই দেখ দরজা আটকাতে এখন দেখ, আমি তো দিব্যি আটকাই, তোমার আটকানোর বেলায় ওরকম অসুবিধা হয়। আটা নিয়ে এসছি। আর আটা লাগবে রে, নেই, শেষ হয়ে গেছিল আটা। ভালো কিছু এসেই শুরু করে দিল। এসেছো বাড়ি? হ্যাঁ, যা গল্প তো শুরু করেছিল। আমরা তো 9টা না 8:30 তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম। এখন 10টা বাজে, 1.5 ঘন্টা ধরে ওখানে তুমি বসে গল্প করো। মনিকাকে দেখানো, দেখ ওখানে একটু করতে পারতি যে মা এরকম গল্প করছে। আমি ভেবেছিলাম একবার, তাই ভাবলাম যে কি ভাববে সবাই, কি ভাববে মনিকা, আবার কি ভাববে, তাই লজ্জা পেলাম। না, মনিকা মোটেই ওরম মেয়েও নয়, মনিকা কিছুই বলবে না। যাই হোক, নেক্সট আমি যখন 95 কিনতে যাবো, ছাড়ো বাদ দাও, মাকে দেখতে হবে না। যেটা আমার বলার কথা সেটা হলো, আমি কয়েকটা জিনিস কিনেছি, তো তোমাদেরকে একটু দেখাবো। আমার ধ্বংস। তোমার তুমি টাকা দিয়েছো না? ওই টাকাটা তো তুই ইনকাম করিস। আমি তো আমার ইনকামই মা। সেই তো দেখো, তোমাদেরকে আমি একটু দেখাই। ইস, এত জিনিস নিয়েছি আমি, বুঝেছো? এইটা হচ্ছে একটা তোমার ফাউন্ডেশন। এটা কেন নিয়েছি পরে বলবো, কিন্তু আমি ল্যাকমি ইউজ করিনি কোনোদিন, তাই আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি একটু ল্যাকমি ইউজ করবো। আমি কিন্তু মেইবেলিন ইউজ করি। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর যারা না করো তারা প্লিজ আমাকে একটু কঙ্কনা দাস, আমি আমার ইনস্টাগ্রামের ইয়েটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা একটু প্লিজ চেক করো আর আমাকে ফলো করো। কারণ মেখে ভিডিও করবে, তোমাদের রিভিউ তোমাদেরকে দেখাবো, আমি রিভিউ দেবো, আমি সেজে অনেক কিছু দেখাই, দেখবে আমি অনেক সুন্দর রিল বানাই, তোমরা প্লিজ সাপোর্ট করো। তো এটা হলো একটা টিন্ট, অ্যাকচুয়ালি ফাউন্ডেশন প্লাস টিন্ট, এটা টিন্ট আবার স্কিন টিন্ট, আর এটা হচ্ছে খুব গ্লসি, মানে ম্যাট নয় এটা। আর এটা আমি একটা ফাউন্ডেশনের ব্রাশ কিনেছি, এটা আমার অনেকদিন থেকে কেনা, এটাও ল্যাকমির, ঠিক আছে? এটা কিন্তু ল্যাকমি প্রমোশন ভিডিও না, প্রমোশন। এইটা হচ্ছে একটা তোমার নতুন দেখলাম বেরিয়েছে, আমার সেটিং পাউডার আছে কিন্তু আমি তাও নিয়েছি। পয়সা বেশি হলে মানুষ এটা একটা বললো যে এটা নাকি সেটিং পাউডার, কিন্তু এটা তোমার না ক্রিম বেস, মানে প্রেস করা, যেমন আমাদের এমনি ফেস পাউডার মাখতাম আমরা ওরকম আর কি। এটা এখানে এইটা বলবি, এটা মাখবে থেকে আমি এখানে একটা নিয়েছি হচ্ছে বল না, এখানে দুটো পাফ আছে, একটা ছোট, এটা হচ্ছে কনসিলার ব্লেন্ড করার পাফ, আর এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ড করার পাফ। হ্যাঁ পাফ। এটা হচ্ছে একটা এমা আমাকে ভুল ব্রাশ দিয়েছে। কেন? আমি আইশ্যাডোর ব্রাশ বলেছি, ওইটা না, ওই রেখে দিল না, তারপরে আমাকে ভুল করে এইটা দিয়ে দিয়েছে। যাই হোক, চেঞ্জ করে আমি রেখে দে প্যাকেটে। এটা আইশ্যাডোর ব্রাশ আমি নিতে চেয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে ওই তো আসার সময় ব্যাগে নিয়ে যাবো, এটা রেখে দে। আচ্ছা, যাই হোক, তো এইটা তো হলো না, আমার আছে, এমন না যে নেই। এইটা হচ্ছে তোমার মেকআপ, এই সেটিং পাউডারের জন্য একটা ব্রাশ নিলাম এইটা। আর এইটা মা ওই যে আগের দিন বলছিল না প্যাক লাগানোর ব্রাশ, তাই জন্য প্যাক লাগানোর ব্রাশ কিনি। ওমা খুলে গেছে, ভালো না। আরে এটা আমি কম দামে কিনেছি, কতক্ষণ তা হলেও সঙ্গে দিনের দিন খুলে যাবে। ঠিক আছে, যাই হোক,
এইটা নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে আমি কনসিলার নিয়েছি, এটাও ল্যাকমে। আর আমি কি কিনেছি একটু দেখা, আমারটা দেখা না, ওই তো আমারটা লুকিয়ে আছে। গরিব মানুষের 50 টাকার ল্যাকমি না, ওটা L18। ল্যাকমির 180 100 দেখো। আমি এত আমার নেল পালিশের পয়সা নেই, আমি 50 টাকা। তুমি কিরকম পরেছো একবার দেখিয়ে দাও। এই কালারটা এইরকম ভাবে নাকি নেল পালিশ পরে মানুষ, আমি এরমই পরি, কি করবো, আমি কিছু বলার নেই। তো আমি বাবা দেখলাম এত দাম শুনে আমি 50 টাকারটা নিয়ে যাই হোক, এটা ফেরত দেবো কেন, আমি আরেকটা নিয়ে আসবো। তো ওটা তোর কাজে লাগবে নাকি? হ্যাঁ আমার সব কাজে লাগবে। তাই আর কিছু আছে? এবার ভিডিওটা শেষ কর, অনেক ভিডিও বড় হয়েছে, কারণ এরা বিরক্ত হয়ে যাবে দেখতে দেখতে। তোমরা বিরক্ত হও আমাকে, আমি কথা বললে আমাকে দেখতে। তুই বেশি কথা বলছিস। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। আর সাবস্ক্রাইব করো মি এন্ড মাই ডটার। তাহলে আজকের মতো টাটা, আর প্লিজ আমাকে ফলো করো ইনস্টাগ্রামে, আমার ফলোয়ার দরকার। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো শিখেছো, থ্যাংক ইউ আমাকে বলো, কারণ এই স্ট্যান্ডটা আমি কিনে দিয়েছি। স্ট্যান্ডটা কিনেছে কিন্তু স্ট্যান্ডটার কোনো কাজ হচ্ছিল না। তোমার জন্য আমি বললাম ভাবি ওই স্ট্যান্ডটাই কি হয় করলে, তখন বললে হ্যাঁ স্ট্যান্ডটাই তুমি করতে পারো, তাই নয় লাগিয়ে দিয়েছে। যাই হোক, টাটা, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগ নিয়ে একটা আসছি, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা, যে গিফটটা কিনলাম সেটা তো দেখালাম না তোমাকে। গিফট দেখাতে হবে? ঠিক আছে, গিফট দেখাতে হবে না। ওটা একটা রূপোর বালা কিনেছি বাচ্চাদের হাতে। না, কারণ হচ্ছে আমরা আগে থেকে এক্সপোজ করব না, আগে গিফট দেবো তারপর আমরা দেখাবো। কি করে দেখাবি দেওয়ার পর? যাই হোক, আমি বলেই দিলাম রূপোর একটা বালা কিনেছি বাচ্চার জন্য, ওই অন্নপ্রাশনের বাচ্চার জন্য। জামা কাপড় তো প্রচুর পাবে, এখন একটা বালা থাক পড়তে পারবে। তো এই চলো টাটা, গুড নাইট। বাবা কেটে দাও, বাই। বাবা কেটে দাও। কেন, নিজে কাটো, আমি আবার আমার ঘুরিয়ে এরম কাটো। হ্যাঁ ঠিক আছে তো।